বেসিকটা দিতে পারেনি তৃণমূল, বামপন্থীরা বড় বড় লেকচার মারে। ময়ূক, দুটো কথা আমি বলতে চাই। প্রথম হচ্ছে, আমি তিনটে সংস্থার নাম নিচ্ছি, উইপ্রো, সিপলা আর ওয়াকহার্ড। উইপ্রোকে তৈরি করেছে আজিম প্রেমজি, সিপলাকে তৈরি করেছে ওয়াইকে হামিদ, আর ওয়াকহার্ডকে তৈরি করেছে হাবিব খোরাকিওয়ালা। আমার সব থেকে বড় দুঃখ যে আমাদের পশ্চিমবঙ্গে যেখানে এত বড় একটা সংখ্যালঘু একটা এত বড় পপুলেশন আছে, আমাদের পশ্চিমবঙ্গ থেকে আজিম প্রেমজির মতন সম্মানীয় একজন ব্যবসায়ী, যিনি ভারতবর্ষের দ্বিতীয় বা তৃতীয় বৃহত্তম আইটি কোম্পানি চালান, বা সিপলার মতন সংস্থা যে ভারতবর্ষের একটা অন্যতম ফার্মা কোম্পানি, বা ওয়াকহার্ড, এরকম কেন তৈরি হয়? এবং দ্বিতীয় কথা হচ্ছে, আমি তো অনেক জায়গায় গেছি, আপনি যদি আহমেদাবাদে যান, আপনি যদি হায়দ্রাবাদে যান, বা আপনি যদি দিল্লি গুরগাঁওতে যান, আপনি দেখবেন ওখানে যে আমাদের মুসলিম ভাই বোনেদের তাদের যে অর্থনৈতিক স্তর, তার সঙ্গে আকাশ পাতাল তফাৎ আছে আমাদের পশ্চিমবঙ্গ বা এদিককার মুসলিমদের। তারা সেখানে আহমেদাবাদে বড় বড় ব্যবসায়ীরা মুসলিম। কেন সেটা আমরা কেন করতে পারিনি? এই প্রশ্নটা প্রথম করা উচিত। দ্বিতীয় কথা হচ্ছে, আমি একটা কথা বলতে চাই যে আপনি যদি তামিলনাড়ুতে যান বা আপনি অন্য অনেক জায়গায় যান, সেখানে বিজেপি শাসন হোক বা অন্য রাজ্যের অন্য কোনো পার্টি শাসন হোক, সেটা ম্যাটার করে না, কিন্তু সেখানে বেসিক ডেভেলপমেন্টটা পলিটিক্স এর উপর ডিপেন্ড করে না। সেটা দিল্লি হোক বা তামিলনাড়ু হোক, সেটা গুজরাট হোক বা মহারাষ্ট্র হোক, বেসিক পরিকাঠামো, বেসিক ইনফ্রাস্ট্রাকচার, বেসিক যে একটা সেন্টার স্টেট রিলেশনশিপ, ওটাকে একদম কনস্ট্যান্ট রাখা হয়। তৃতীয় কথা হচ্ছে, আপনি দেখবেন প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা শহর, শুধুমাত্র দিল্লি বোম্বে না, প্রত্যেকটা বড় ছোট মিডিয়াম শহরে আপনি একটা বঙ্গীয় সমাজ দেখবেন। সেখানে ধুমধাম করে পুজো হয়, দুর্গা পুজো, কালী পুজো হয়, গণেশ পুজো, তারা একেবারে একসাথে করে। এবং প্রত্যেকটা, বলছি আমি, শুধু দিল্লি বোম্বে বলছি না, এই যে এত বড় একটা বঙ্গীয় সমাজ প্রত্যেকটা শহরে আছে, তার একটা ভালো এবং তার দিক দিয়ে একটু দুঃখের ব্যাপার যে তাদের প্রত্যেককে কিন্তু পশ্চিমবঙ্গ থেকে ছেড়ে আসতে হয়েছে। তাদের নিজেদের নারীর জায়গা যেটা, সেখান থেকে শেকড়, যেখান থেকে ছেড়ে আসতে হয়েছে, কারণ অর্থনৈতিক অপরচুনিটি খুব সীমিত হয়ে গেছে। এবং সেটা আজকে না, আজকে আমি মনে করি 50 বছর ধরে এই প্রবলেম আছে। এবং এই জায়গাগুলোতে আপনি যদি দেখেন, বড় বড় সংস্থা, ময়ূক তুমিও অনেক বড় বড় জায়গায় কাজ করেছো, সেখানে সিইও থেকে শুরু করে বড় বড় ব্যাংক, অনেক স্মল ফাইন্যান্স ব্যাংক যেগুলো আরবিআই পারমিশন দিয়েছিল 2015 সালে, তার মধ্যে দুটো স্মল ফাইন্যান্স ব্যাংকের ফাউন্ডার এক বাঙালি। সেগুলো পশ্চিমবঙ্গ থেকে কেন হয়? এবং এই পোটেনশিয়াল আছে, পোটেনশিয়ালের অভাব আছে তা আমি বলবো না, কিন্তু আমার মনে হয় কোথাও এই চিন্তাধারাগুলো আসা উচিত। আরেকটা সর্বশেষ, আমি জানি না কতটা এটা এই প্রোগ্রামের সাথে রেলেভেন্ট, আজকে ভারতবর্ষ ডিপ টেক টেকনোলজি কথা বলছে 300 খানা স্পেস স্টার্টআপ আছে। ময়ূক, আজকে ভারতবর্ষে প্রাইভেট সেক্টর স্পেসে স্যাটেলাইট লঞ্চ করবে কয়েকদিনের মধ্যে। আজকে ড্রোন একটা বিশাল বড় বিপ্লব আনছে, ড্রোন বা ড্রোন ওয়ারফেয়ারের কথা বলা হচ্ছে। আজকে ব্রাহ্মস তৈরি হচ্ছে প্রাইভেট সেক্টরে, আজকে প্রাইভেট সেক্টরে কামান তৈরি হচ্ছে, আর্টিলারি তৈরি হচ্ছে, আজকে প্লেন ম্যানুফ্যাকচারিং এর কথা বলা হচ্ছে, যেখানে বোয়িং বা এমব্রায়ার এসে পড়বে। এই কথাগুলো ভারতবর্ষে হয়, পশ্চিমবঙ্গে কেন হচ্ছে না? হওয়ার কথা তো, পোটেনশিয়াল তো আছে। ব্রাহ্মসের ফ্যাক্টরি আমি দেখলাম লখনৌতে, প্রতিকৃতদা, উত্তরপ্রদেশের লখনৌতে। ব্রাহ্মসের ফ্যাক্টরিতে যারা কাজ করছে তারা কি আমাদের থেকে বেশি স্কিলফুল লেবার নয়? তো তাদেরকে যদি ট্রেনিং, ভাঙড়ের ছেলেমেয়েদের বা আলিপুরদুয়ারের ছেলেমেয়েদের যদি ট্রেনিং করা হয়, কেন ব্রাহ্মসের ফ্যাক্টরি বাংলাতে হবে না? আমি তো বারবার এটাই বলে আসছি যে আমাদের বাংলাতে এই ধরনের ফ্যাক্টরি একমাত্র হচ্ছে না, তার কারণ এই কেন্দ্র বিরোধিতা, দেশ বিরোধিতার জন্য। প্রতিকৃতা। হ্যাঁ, আপনি অবশ্যই, আমি কখনোই মনে করি না যে উত্তরপ্রদেশে যারা কাজ করছে তাদের পোটেনশিয়াল, তাদের ক্যাপাবিলিটি পশ্চিমবঙ্গের থেকে বেশি, কখনোই না। বরং আপনি দেখবেন যে ওইখানে যারা কাজ করছে তাদের অনেকেই বাঙালি, তাদের অনেকেই বাঙালি। ভারতবর্ষে এরকম বড় বড় বহু সংস্থা আছে, সেটা আইটি সেক্টরে হোক, সেটা স্টিল সেক্টরে হোক, সেটা অন্য ইন্ডাস্ট্রিতে হোক, সেটা মিডিয়াতে হোক, সেটা থিঙ্ক ট্যাঙ্ক হোক, সেখানে বাঙালিতে ভর্তি। এবং এরকম অনেক বাঙালি আছে যাদেরকে, দুঃখের কথা, পশ্চিমবঙ্গে তাদের সম্বন্ধে অনেকে জানে, যারা পশ্চিমবঙ্গের বাইরে থেকে ভারতবর্ষের জন্য বিশাল কাজ করছে। তো এই যে একটা আমাদের মধ্যে মানসিকতা যে পুরো ভারতবর্ষ আমাদের বিরুদ্ধে, এটা থেকে উঠে আসা উচিত। কারণ আমার মনে হয় না আজকে মিঠুন চক্রবর্তী বা কিশোর কুমার বা সেখান থেকে অরিজিৎ সিং থেকে শুরু করে যে কোনো কারো, শুধু বলিউড না, ভারতবর্ষের যে কোনো জায়গায়, ভারতবর্ষের যে কোনো জায়গায় বাঙালিদের কিন্তু আলিঙ্গন করা হয়েছে, কারণ তাদের সাংঘাতিক পোটেনশিয়ালের জন্য। দুঃখের বিষয়, কোথাও এটা একটা পারসেপশন আছে যে সেই বাঙালিগুলো কোথাও হয়তো অবহেলিত হচ্ছে পশ্চিমবঙ্গে। সেটা হওয়া কাম্য নয়। এবং এটা যেদিন পরিবর্তন এই জিনিসটা হবে, আমার মনে হয় পশ্চিমবঙ্গের একটা সাংঘাতিক উন্নতি হতে পারে। বেশ, আমি একবার আমি দেখিয়ে নিতে চাই যে আলিপুরদুয়ারের রিপোর্ট কার্ডটা দেখুন। এই রিপোর্ট কার্ডটা বদলাতে হবে। এবং আমি বারবার বলছি, আলিপুরদুয়ারে
কেন ইনভেস্টমেন্ট আসবে না আলিপুরদুয়ারে? শুধুমাত্র হোমস্টে কেন হবে আলিপুরদুয়ারে? আমি আসামে বারবার দেখে এসেছি, আসামের বিভিন্ন জায়গাতে 7 স্টার হোটেল সেগুলো পর্যন্ত আছে। আলিপুরদুয়ারে আমি যদি বলি যে 5 স্টার হোটেল আছে আলিপুরদুয়ারে, লোকে 5 বার আমার দিকে তাকায়। 5 স্টার হোটেলে যেতে গেলে আমাকে যেতে হবে দার্জিলিংয়ে, তাও নেই। 5 স্টার হোটেলে গেলে আমাকে যেতে হবে মকাইবাড়ির যে টি এস্টেট, সেখানে। কেন সেখানে আলিপুরদুয়ারে যে চা বাগানগুলো, তাকে কেন্দ্র করে সবচেয়ে বড় বড় যে ট্যুরিজম সেক্টরের ডেভেলপমেন্ট, সেটা হবে না? কেন শুধুমাত্র অন্য রাজ্য থেকে পর্যটক আসবে? কেন বিদেশ থেকে আসবে না? কেন আমেরিকা থেকে আসবে না? প্যারিস থেকে কেন আসবে না আলিপুরদুয়ারে লোকে শুধুমাত্র পর্যটনের জন্য? খুব খারাপ অবস্থা এই মুহূর্তে, এবং এটাই বোধহয় কারণ হতে পারে। আজকে যদি এই যাদের নিয়ে এত কথা বলা হয়, রাশিয়া, ভেনেজুয়েলা, হনলুলু, হন্ডুরাস, আমেরিকা, সেখান থেকে যদি মানুষ আজ আলিপুরদুয়ারে আসেন, তারা দেখবেন যে কোথায় কোথায় অসুবিধাটা, এবং রিপোর্ট কার্ড দেখে তারা হয়তো এই মুহূর্তে তাদের ট্রিপ চেঞ্জ করবেন। সুমন কাঞ্জিলাল আলিপুরদুয়ারের বিধায়ক, স্বাস্থ্যে ফেল। আলিপুরদুয়ারে একটা প্রপার ভালো নিউরো সার্জারির হসপিটাল নেই। আলিপুরদুয়ারে সেতু কি অবস্থা আমি দেখালাম, ফেল। যানজট আলিপুরদুয়ারে, ভাবতে পারেন আলিপুরদুয়ারের মতন এরকম একটি জায়গায় কোনো প্রপার ট্রাফিক পুলিশিং করা হচ্ছে না। এদিকে বিভিন্ন শহর থেকে বড় বড় টাকার ফাইন নেওয়া হচ্ছে, পুলিশ কি কাজ করছে আমরা জানি না। ফেল। নিরাপত্তায় ফেল, কর্মসংস্থানে ফেল, চা শিল্পের উন্নয়নে ডাহা ফেল, পর্যটন শিল্পের উন্নয়নে ফেল, প্রতিশ্রুতি ভঙ্গ, পাস। সুমন কাঞ্জিলালকে নিয়ে এত কথা বললাম। সুমন কাঞ্জিলাল বিধায়ক, তিনি কি বলেছেন রিপাবলিক বাংলার এই রিপোর্ট কার্ড দেখে, একবার সেটাও শুনে নি। একজন জনপ্রতিনিধি, বিশেষ করে আমরা যারা বিধানসভায় যাই, আমাদের মূল কাজ হচ্ছে আমার আলিপুরদুয়ার বিধানসভা সহ আমাদের এই যে মাতৃভূমি, আমাদের এই যে ডুয়ার্স, আমাদের চা বাগান, আমাদের জঙ্গল, তাকে বাঁচিয়ে রাখবার জন্য, তার উন্নতির জন্য সব কিছু বিধানসভায় তুলে ধরা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ার জেলা হাসপাতালকে যেভাবে ঢেলে সাজিয়েছেন, জেলা হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তর করতে হবে, যেটা আমাদের প্রত্যেকের আশা, প্রত্যেকের স্বপ্ন। আমরা বারবার করে আমি বলেছিলাম যে ভারত ভুটান নদী কমিশন তৈরি করে আন্তর্জাতিক স্তরে একটা আমাদেরকে প্ল্যাটফর্ম করে দেন, যে প্ল্যাটফর্মে আমাদের ডুয়ার্স বাঁচবে, আমাদের জঙ্গল বাঁচবে, আমাদের চা বাগান বাঁচবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।